জানতে পারবো। এরপরে কিভাবে ডেটা ভ্যালিডেশন সেট করা যায়, যে কোনো ভ্যালু দ্বারা অথবা কোনো পূর্ণ সংখ্যা দ্বারা অথবা কোনো দশমিক সংখ্যা দ্বারা, কোনো লিস্ট দ্বারা অথবা কোনো ডেট এবং টাইম দ্বারা অথবা কোনো টেক্সটের লেন্থ দ্বারা অথবা কোনো ফর্মুলা দ্বারা কিভাবে ডাটা ভ্যালিডেশন করা যায় সে বিষয়টা আমরা শিখব। এরপরে আমরা শিখব ইনপুট মেসেজ, অর্থাৎ ডাটা ভ্যালিডেশনের মধ্যে যখন কোনো সেল এ কোনো কার্সর নেওয়া হবে সেখানে কি জাতীয় মেসেজ দেওয়া যায়, কি জাতীয় মেসেজ সেট করা হবে সেই বিষয়টা আমরা ইনপুট মেসেজ দিয়ে শিখব। এরপরে শিখব আমরা ইরর অ্যালার্ট, যার অর্থ হচ্ছে যে যদি কোনো ডাটা আমাদের ভ্যালিডেশনের মধ্যে না পড়ে, তার বহির্ভুক্ত হয়, তাহলে কিভাবে ইরর অ্যালার্ট হতে পারে বা কিভাবে আমাদের কোনো ইরর শো করতে পারে বা কোনো ইরর মেসেজ শো করতে পারে সেই বিষয়টা আমরা এই অধ্যায়ে আমরা শিখব। এরপর আমরা শিখব ভ্যালিডেশন সার্কেল। ভ্যালিডেশন সার্কেলের মধ্যে থাকবে যে ডাটা ভ্যালিডেশন এটা যখন সঠিকভাবে না হয় অর্থাৎ যখন কোনো ইনভ্যালিড ডাটা ইনপুট করা হবে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে ভ্যালিডেশন সার্কেলগুলো ক্রিয়েট করা যায় সেই বিষয়টা আমরা দেখব। আর সর্বশেষে আমরা যেটা দেখব তা হলো যে এই ডাটা ভ্যালিডেশনের সার্কেলগুলো কিভাবে মুক্ত করা যায় এবং কিভাবে সমস্ত ডাটা ভ্যালিডেশন ক্লিয়ার করা যায় সেই বিষয়টা আমরা দেখব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ভ্যালিড শব্দের অর্থ হলো বৈধ, সেখান থেকে ভ্যালিডেশন যার অর্থ বৈধতা। এক্সেলের ক্ষেত্রে কোন সেল এ কোন জাতীয় ডাটা লিখব এবং ডাটা রেঞ্জ কেমন হবে সেটা নির্দিষ্ট করে দেওয়াটাই হলো ভ্যালিডেশন বা ডাটা ভ্যালিডেশন। অর্থাৎ ডাটা ভ্যালিডেশন হলো এমন একটা প্রসেস যা কোনো প্রোগ্রামকে পরিচ্ছন্ন, সঠিক এবং প্রয়োজনীয় ডাটা প্রদানের মাধ্যমে প্রোগ্রামের সঠিকতা, অর্থবহতা এবং নিরাপত্তা নিশ্চিত করে। ডেটা ভ্যালিডেশনের জন্য আমাদের এই মেনুগুলোর মধ্যে ডেটা মেনুতে যেতে হবে। এরপরে এখানে একটি রিবন দেখা যাচ্ছে ডেটা ভ্যালিডেশন, এটাতে ক্লিক করলে এখানে ডেটা ভ্যালিডেশন ওপেন হয়। আমরা ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, ডেটা ভ্যালিডেশন ডায়লগ বক্সটা ওপেন হলো। এখানে আমাদের সেটিংস ট্যাবের মধ্যে কতগুলো ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরিগুলো হলো এনি ভ্যালু, হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট, ডেট, টাইম, টেক্সট লেন্থ এবং কাস্টম, যে ক্যাটাগরিগুলো আমরা কলাম বি এ লিখে রেখেছি। এবার আমরা দেখি কলাম বি এ লিখিত ক্যাটাগরিগুলোর সাপেক্ষে কিভাবে কলাম ই এ ডেটা ভ্যালিডেশন সেট করা যায়। তো আমরা এই ডায়লগ বক্সটা ক্লোজ করে দিই। আমরা E4 নাম্বার সেলটাকে সিলেক্ট করলাম। এবারে ডাটা ভ্যালিডেশন রিবনে যাই, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলে এই ডায়লগ বক্সটা ওপেন হলো। এখান থেকে দেখা যাচ্ছে এনি ভ্যালু। যখন আমাদের এনি ভ্যালু সিলেক্ট করা থাকে তাহলে দেখুন সমস্ত অপশনগুলো এখানে ডিম অবস্থায় আছে। অর্থাৎ এনি ভ্যালুটা হচ্ছে এমন একটা ভ্যালু যেটা সিলেক্ট করা থাকলে সেই সেলে সব কিছুই লেখা যায়, যে কোনো নাম্বার, যে কোনো ক্যারেক্টার, এভরিথিং লেখা যায়। অর্থাৎ যে কোনো সেলে যে কোনো কিছু লেখার পারমিশনটাই হচ্ছে এনি ভ্যালু। এবার আমরা ডায়লগ বক্সটাকে ক্লোজ করে দিই। এরপরে আমাদের E5 নাম্বার সেলটাকে সিলেক্ট করি। এরপরে ডাটা ভ্যালিডেশনে যাই, ডাটা ভ্যালিডেশন সেটিংসটা ওপেন করি। এরপরে অ্যালাউ, এখানে যখন আমরা হোল নাম্বার সিলেক্ট করব তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে ডেটার মধ্যে বিটুইন শো করছে। এটার মধ্যে আরো কতগুলো অপশন রয়েছে, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, তারপরে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন আর ইকুয়াল টু, লেস দেন আর ইকুয়াল টু, এই অপশনগুলো রয়েছে। আর এর মধ্যে দুটো প্যারামিটার রয়েছে, একটা মিনিমাম এবং একটা ম্যাক্সিমাম। এখানে আমাদের জানা দরকার যে আসলে প্যারামিটার কি। প্যারামিটার হলো এমন একটা বৈশিষ্ট্য যা কোনো পার্টিকুলার সিস্টেম, যেমন কোনো ইভেন্ট বা কোনো প্রজেক্ট বা কোনো অবজেক্ট বা কোনো সিচুয়েশনকে সংজ্ঞায়িত বা শ্রেণীবদ্ধকরণ করতে সাহায্য করে। অর্থাৎ প্যারামিটার হলো কোনো সিস্টেমের একটি উপাদান যা কিনা ওই সিস্টেমকে মডিফাই করে। তাহলে এক্ষেত্রে আমাদের দুটো প্যারামিটার রয়েছে, একটা মিনিমাম, একটা ম্যাক্সিমাম। অর্থাৎ এখানে যদি মিনিমামের ঘরে আমরা 10 সিলেক্ট করে দেই এবং ম্যাক্সিমামের ঘরে আমরা 100 সিলেক্ট করে দেই, তারপর যদি আমরা ওকে করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের E5 নাম্বার সেলটা ভ্যালিডেটেড হয়েছে। এখানে যদি 10 থেকে 100 এর মধ্যবর্তী কোনো সংখ্যা লেখা হয় তাহলে সহজেই এইটা এই সেলের মধ্যে নিয়ে নিচ্ছে। যেমন আমরা এখানে যদি 50 লিখি তাহলে সহজেই এখানে ইনপুট করা যাচ্ছে। কিন্তু আমরা যদি 50 না লিখে এখানে যদি আমরা 5 লিখি, অর্থাৎ 10-এর চেয়ে ছোট কোনো সংখ্যা লিখি, তাহলে এখানে এই ভ্যালুটা এখানে নিচ্ছে না। আবার যদি আমরা এখানে 100-এর চেয়ে বড় কিছু লিখি, যেমন আমরা 112 লিখলাম, তাহলে এটা নিচ্ছে না।
তার অর্থ হচ্ছে এই যে আমরা এখানে যতটুকু ক্রাইটেরিয়া সেট করে দিয়েছি ততটুকুই নেবে, তার বাইরে এটার মধ্যে ইনপুট করা যাবে না। আমরা ডায়লগ বক্সটাকে ক্যান্সেল করে দিলাম। আবার আমরা ভ্যালিডেশন অপশনে যাই। ভ্যালিডেশন অপশনে যাওয়ার পরে এখানে যদি আমরা বিটুইন না লিখে যদি আমরা এখানে নট বিটুইন সিলেক্ট করে দেই, তার অর্থ হচ্ছে যে 10 থেকে 100 এর মধ্যবর্তী কোনো সংখ্যা অ্যাকসেপ্ট করবে না, কিন্তু এর বাইরে যে কোনো সংখ্যা অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা ওকে করি। ওকে করার পরে আমরা এখানে দেখি, যদি আমরা এখানে আবার 50 লিখি তাহলে দেখা যাচ্ছে যে আমার 50টা এক্ষেত্রে নিচ্ছে না, কিন্তু এক্ষেত্রে যদি আমরা 112 লিখি এখানে আমাদের নিয়ে নিচ্ছে। এবারে আমরা এই সংখ্যাটাকে আবার একটু মুছে দিই। মুছে দেওয়ার পর আবার একটু ভ্যালিডেশনের দিকে যাই। ভ্যালিডেশন সিলেক্ট করলাম। ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করার পরে যদি আমরা এখানে নট বিটুইন সিলেক্ট না করে যদি ইকুয়াল টু সিলেক্ট করে দিই, তাহলে আমাদের এখানে একটা ভ্যালু শো করছে, একটা প্যারামিটার এখানে রয়েছে। যদি আমরা এখানে ইকুয়াল টুর জায়গায় 10 লিখে দিই, তারপর যদি ওকে করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র এক্স্যাক্টলি 10 লিখলেই শুধুমাত্র ভ্যালুটা অ্যাকসেপ্টেড হবে। আদারওয়াইজ 10 ছাড়া অন্য কোনো কিছু লিখলে এখানে ভ্যালুটা অ্যাকসেপ্টেড হবে না। সাপোজ আমরা এখানে 11 লিখে দিলাম, তাহলে 11 এখানে অ্যাকসেপ্টেড হচ্ছে না। সো এখানে শুধুমাত্র 10ই অ্যাকসেপ্ট হবে, অন্য কিছু এখানে অ্যাকসেপ্ট হবে না। এবার আমরা ভ্যালুটাকে আবার মুছে দিই। মুছে দেওয়ার পরে আবার ভ্যালিডেশনে যাই। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করে দেই নট ইকুয়াল টু। যদি আমরা নট ইকুয়াল টু এখানে 10 সিলেক্ট করে দেই, ওকে করি, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে শুধু 10 ছাড়া অন্য সব কিছু অ্যাকসেপ্টেড হবে, বাট 10 এখানে অ্যাকসেপ্ট হবে না। যেমন ধরুন আমরা এখানে 11 লিখলাম, এটা অ্যাকসেপ্ট হলো, কিন্তু এখানে যদি আমরা 10 লিখি তাহলে এইটা অ্যাকসেপ্টেড হবে না। এবারে আমরা স্কিপ দিয়ে চলে গেলাম। এরপরে আমরা আবার একটু ভ্যালিডেশনের দিকে যাই, এটা ডিলিট করে দিই। ডাটা ভ্যালিডেশনের দিকে চলে গেলাম, যে এখানে ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখানে নট ইকুয়াল টুর জায়গায় আমরা এখানে গ্রেটার দেন সিলেক্ট করে দিই। যদি আমরা এখানে গ্রেটার দেন 10 লিখে দিই, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের 10 এর চেয়ে বড় কোনো কিছু আমাদের এখানে অ্যাকসেপ্টেড হবে, কিন্তু 10 এর চেয়ে ছোট কোনো কিছু এখানে অ্যাকসেপ্টেড হবে না। যেমন আমরা এখানে 12 লিখলাম, এখানে 12 অ্যাকসেপ্টেড, বাট এখানে যদি আমরা 9 লিখি তাহলে এখানে 9 অ্যাকসেপ্টেড নয়। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এবারে এটাকে আমরা ডিলিট করে দিই। এরপরে আবার আমরা ডাটা ভ্যালিডেশনে যাই। ডাটা ভ্যালিডেশন যাওয়ার পরে এখানে আমাদের যে পরবর্তী অপশনটা আছে লেস দেন, তো সিম্পলি গ্রেটার দেন, যেমন এখানে লেস দেনও তার বিপরীত একটা প্রক্রিয়া। তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমামের ঘরে আমাদের এখানে 10 লেখা আছে, তো এখানে যদি আমরা 10 বা 100 করে দিই, তো সেক্ষেত্রে আমাদের 100-এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা আমাদের নিয়ে নিবে। যেমন এখানে 98 লিখলাম, এই সংখ্যাটা অ্যাকসেপ্টেড হচ্ছে, কিন্তু এখানে যদি আমরা 100 এর উপরে কোনো কিছু লিখি, যেমন 111 এটা লিখলাম, এটা অ্যাকসেপ্টেড হচ্ছে না, কারণ এখানে আমাদের লেস দেন এই অপশনটা সিলেক্ট করা রয়েছে। আমরা এটাকে স্কিপ দিয়ে চলে যাই, ব্যাকে যাই। এরপর আমরা এটাকে আবার ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা এখানে ভ্যালিডেশন অপশনে আবার আসলাম। আবার এসে এখানে সিলেক্ট করে দিলাম গ্রেটার দেন অর ইকুয়াল। আর এখানে প্যারামিটারের ঘরে যদি 100 সিলেক্ট করে দেই, তারপর যদি ওকে করি, তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে 100-এর চেয়ে বড় অথবা 100-এর সমান এরকম কোন সংখ্যা এখানে অ্যাকসেপ্টেড হবে। যেমন আমি এখানে 100 লিখলাম, 100 এখানে অ্যাকসেপ্টেড, বা 112 লিখলাম, এটাও অ্যাকসেপ্টেড, কিন্তু 100-এর চেয়ে ছোট এমন কোনো সংখ্যা এখানে অ্যাকসেপ্টেড হবে না। যেমন 99 লিখলাম, এটা এখানে অ্যাকসেপ্টেড নয়। আমরা স্কিপ দিয়ে ব্যাকে চলে যাই, আমরা এটা ডিলিট করে দিলাম। এরপরে আমরা আবার ডাটা ভ্যালিডেশনে আসি। ডাটা ভ্যালিডেশনে আসার পরে তারপরে আমরা সেটিং অপশনে গেলাম। সেখানে গিয়ে যদি আমরা এখানে লেস দেন আর ইকুয়াল টু সিলেক্ট করে দিই, এবং এখানে প্যারামিটার ম্যাক্সিমামের ঘরে যদি আমরা এখানে 100 সিলেক্ট করে দিই, তাহলে 100-এর চেয়ে ছোট অথবা 100-এর সমান এমন কোনো সংখ্যা এখানে অ্যাকসেপ্টেড হবে, কিন্তু 100-এর চেয়ে বড় কোনো সংখ্যা এখানে অ্যাকসেপ্টেড হবে না। যেমন আমরা ওকে করলাম, এখানে আমরা লিখলাম 99, তাহলে এখানে 99 অ্যাকসেপ্টেড হচ্ছে, কিন্তু এখানে আমরা 100 এর উপরে কোনো সংখ্যা লিখলাম, তাহলে সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে না। তো এটাই ছিল আমাদের ডাটা ভ্যালিডেশনের হোল নাম্বারের অংশ। এরপরে আমরা চলে যাব ডেসিমেল অংশে। দেখি ডেসিমেল অংশের মধ্যে আমাদের কি কি রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখব। তবে তার আগে হোল নাম্বার সম্পর্কে আরেকটু বিষয় একটু জেনে নেই। যেমন যখন আমাদের হোল নাম্বার থাকবে, এখানে হোল নাম্বার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে যদি আমরা ম্যাক্সিমামের ঘরে যদি আমরা এখানে কোনো ভগ্নাংশ দেই, যেমন 100.5, তাহলে এরপর যদি আমরা ওকে করি, তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে না, কারণ আমাদের 100.5 এটা কোনো পূর্ণ সংখ্যা নয়। আমরা এবার ডায়লগ বক্সটাকে ক্লোজ করে দিই। ডায়লগ বক্সটাকে ক্লোজ করে আমরা ডেসিমেলের ঘরটা সিলেক্ট করি। তারপরে আমরা আমাদের ডাটা ভ্যালিডেশনে যাই। এবার ডাটা ভ্যালিডেশন
সেটিং এ যাই, তারপর এখানে যদি আমরা ডেসিমেল সিলেক্ট করে দিই, ডেসিমেল সিলেক্ট করার পরে এখানে আমাদের হোল নাম্বারের যে অপশনগুলো ছিল এখানে সমস্ত অপশনগুলো ডেসিমেলের বেলায় প্রযোজ্য রয়েছে। তবে একটা পার্থক্য ছিল শুধুমাত্র যে হোল নাম্বারের ক্ষেত্রে ডেসিমেল প্লেস অ্যাকসেপ্টেবল হতো না, কিন্তু এই ডেসিমেল প্লেসের জায়গায় এখানে হোল নাম্বার এবং ডেসিমেল সবকিছু এখানে অ্যাকসেপ্টেড হবে। যেমন আমরা এখানে মিনিমামের জায়গায় যদি আমরা এখানে 10 লিখি আর ম্যাক্সিমামের জায়গায় যদি আমরা এখানে 100 লিখি, এখানে ওকে করি, এটা যেমন অ্যাকসেপ্টেবল। এখানে 10 এবং 100 এর মধ্যে যে কোনো কিছু আমরা ইনপুট করতে পারি। যেমন আমরা এখানে ইনপুট করলাম আমাদের এখানে 60, এখানে আমাদের ইনপুট হচ্ছে, কিন্তু যদি আমরা এখানে 112 এন্ট্রি করি তাহলে সেখানে জিনিসটা আমাদের অ্যাকসেপ্টেবল হচ্ছে না। আবার যদি এখানে আমরা কোনো ফ্র্যাকশন নাম্বার এন্ট্রি করি, যেমন এখানে 50.7, তাতেও এটা অ্যাকসেপ্টেবল হচ্ছে। তাহলে ডেসিমেল এবং হোল নাম্বারের মধ্যে এটাই পার্থক্য যে হোল নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র হোল নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যাই অ্যাকসেপ্টেবল হয়, আর ডেসিমেল প্লেসের জায়গায় ডেসিমেল প্লাস হোল নাম্বার সবকিছু এখানে অ্যাকসেপ্টেড হয়। এবারে আমরা যাব লিস্ট অপশনে, দেখি লিস্ট অপশনটা কি। তো আমরা এখানে ডাটা ভ্যালিডেশনে যাই, ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এখানে আমরা লিস্ট সিলেক্ট করি। লিস্ট সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে এখানে একটা অপশন আছে সোর্স। সোর্সটা কি আসলে? সোর্স হচ্ছে যে এখানে আমি কোনো ভ্যালু লিখে দিতে পারি অথবা আমি কোনো সেল এর অ্যাড্রেস এখানে ডিটেক্ট করে দিতে পারি। তো প্রথমে আমি এখানে কিছু ভ্যালু লিখে দিলাম, যেমন মিস্টার এক্স, মিস্টার ওয়াই এবং লিখে দিলাম মিস্টার জেড। তাহলে এক্ষেত্রে এই তিনটা নাম লিখে দেওয়ার পরে তারপর যদি আমরা ওকে করি, এবং এখানে আরেকটা বিষয় একটু লক্ষণীয়, এখানে দেখা যাচ্ছে যে ইগনোর ব্ল্যাঙ্ক, এখানে একটা টিক মার্ক দেওয়া আছে এবং এখানে একটা ইন সেল ড্রপ ডাউন, এখানে একটা টিক মার্ক দেওয়া আছে। এটার অর্থ কি আমরা ওকে করার পরে আমরা বুঝতে পারবো। আমরা ওকে করলাম, এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা ড্রপ ডাউন ক্রিয়েট হয়েছে। আমরা যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে এখানে আমাদের যে নামগুলো লিখে দিলাম মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড, এখানে নামগুলো শো করছে। আমরা এখান থেকে ক্লিক করে নামগুলো আমরা এখান থেকে নিতে পারি অথবা আমরা এখানে লিখে দিতে পারি। কিন্তু আমরা যদি মিস্টার এক্স, মিস্টার ওয়াই বা মিস্টার জেড ছাড়া অন্য কিছু আমরা লিখে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের সেটা অ্যাকসেপ্টেবল হবে না। যেমন যদি আমরা এখানে লিখে দিই মিস্টার আর, তাহলে এক্ষেত্রে মিস্টার আর এই কথাটা এখানে অ্যাকসেপ্টেড হচ্ছে না, আমরা এটাকে ক্যান্সেল দিলাম। আমরা লিস্ট ক্রিয়েট করার সময় একটা অপশন দেখেছিলাম যে ইগনোর ব্ল্যাঙ্ক। এখানে ইগনোর ব্ল্যাঙ্ক বলতে কি বোঝাচ্ছে, আমরা যদি এই সেল থেকে আমরা ব্যাক স্পেস যেটাকে ডিলিট করে দিই, এরপর যদি এন্টার করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এটা ব্ল্যাঙ্ক থাকা সত্ত্বেও আমাদের এটা স্কিপ করে চলে যাচ্ছে। কিন্তু যদি আমরা ওখানে ইগনোর ব্ল্যাঙ্ক সিলেক্ট না করতাম, যেমন আমরা যদি আবার একটু ডাটা ভ্যালিডেশনে যাই, ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে তারপরে লিস্টের এখানে যদি ইগনোর ব্ল্যাঙ্ক এই শব্দটা টিক মার্ক তুলে দেই, তারপর যদি ওকে করি, এরপর যদি আমাদের এখানে মিস্টার এক্স বা মিস্টার ওয়াই বা মিস্টার জেড সিলেক্ট করা থাকে, এরপর এটা যদি ব্যাক স্পেস দিয়ে কেটে দিই, কেটে দেওয়ার পরে যদি আমরা এন্টার করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ব্ল্যাঙ্ক ইগনোর করছে না, ব্ল্যাঙ্ক থাকা অবস্থাতে আমাদের অন্য সেলে যাওয়া যাচ্ছে না। কাজেই ইগনোর ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে এটা, যে যখন আমাদের এটা ইগনোর ব্ল্যাঙ্ক সিলেক্ট করা থাকবে তার অর্থ হচ্ছে যে যদি এখানে ব্ল্যাঙ্কও থাকে তারপরে আমাদের এই সেলটাকে স্কিপ করে চলে যাওয়া যাবে। আমরা এটাকে ক্যান্সেল দিলাম। এবার আমরা ভ্যালিডেশন লিস্টের ক্ষেত্রে একটি বিকল্প অপশনে যাই, তার আগে আমরা একটা লিস্ট তৈরি করি। আমরা এখানে বাংলাদেশের কয়েকটা জেলা নিয়ে একটা লিস্ট তৈরি করলাম। এরপরে আমরা আবার একটু ডাটা ভ্যালিডেশন অপশনে যাই। ডাটা ভ্যালিডেশন অপশনে গিয়ে এখান থেকে আমাদের লিস্ট সোর্সের ঘরে যে নামগুলো ছিল মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড, এইগুলো আমরা ডিলিট করে দিই। এবং ডিলিট করে দেওয়ার পরে এখানে আমাদের এই সেল রেফারেন্সগুলো আমরা সিলেক্ট করে দিই। সেল রেফারেন্সগুলো সিলেক্ট করে দেখা যাচ্ছে এখানে রেফারেন্স সিলেক্ট হয়েছে G1 আপ টু G6, এই সেলগুলো সিলেক্টেড হয়েছে। এবার যদি আমরা ওকে করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ড্রপ ডাউনে আমাদের ঢাকা, খুলনা এই অপশনগুলো চলে আসছে। আমাদের আগে যে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড ছিল সেগুলো এখন আর নেই। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে যদি আমরা এখানে আবার ডাটা ভ্যালিডেশনে যাই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে একটা ইনসেল ড্রপ ডাউন এই অংশটা থেকে যাচ্ছে। যদি আমরা এটাকে আনচেক করে দিই তারপর যদি ওকে করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে ড্রপ ডাউন অংশটা থাকে না, অর্থাৎ এখান থেকে আমি কোনো কিছু সিলেক্ট করতে পারবো না। তবে এখানে আমরা যে ডিস্ট্রিক্ট এর নামগুলো দিয়েছিলাম সেগুলো যদি আমরা এখানে লিখি তাহলে শুধুমাত্র এখানে এন্ট্রি হবে। যেমন আমরা ঢাকা লিখলাম, DHK ঢাকা লিখলাম, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের এন্ট্রি হলো। কিন্তু যদি এখানে আমরা অন্য কিছু লিখতে যাই তাহলে এখানে ওইটা এন্ট্রি হবে না। যেখানে যদি আমরা এখানে লিখি 1 2 3 তাহলে ওইটা এন্ট্রি হবে না। এবার আমরা এটাকে ক্যান্সেল করলাম। তো এইভাবে আমাদের ডাটা ভ্যালিডেশনের লিস্টগুলো তৈরি করা যায়। এবার আমরা দেখি ডেটার ক্ষেত্রে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া কিভাবে সেট করা যায়। আমরা এখানে E8 নাম্বার সেলটা সিলেক্ট করলাম। তার আগে আমাদের প্যারামিটার 1 এবং প্যারামিটার 2 এর ঘরে দুটো ডেটা আমরা লিখে আসি।
আমরা এখানে দুটো প্যারামিটারের ঘরে দুটো ডেট লিখলাম, একটা ম্যাক্সিমাম ডেট, একটা মিনিমাম ডেট। এবার আমাদের E8 নাম্বার সেলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর তারপর আমাদের ডাটা ভ্যালিডেশনে যাই। ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে আমাদের ডেট সিলেক্ট করে দিই। ডেট সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে এখানে একটা স্টার্ট ডেট, এখানে ডাটার মধ্যে বিটুইন লেখা আছে, তার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে স্টার্ট ডেট, একটা হচ্ছে ইন ডেট। আমরা যদি এখানে স্টার্ট ডেট এখানে আমাদের এই প্যারামিটারটা দিয়ে দিই, প্যারামিটার 1, এবং ইন ডেটের ক্ষেত্রে যদি আমরা এখানে প্যারামিটার 2 দিয়ে দিই, তাহলে আমাদের E8 নাম্বার সেলটা এমনভাবে ভ্যালিডেটেড হলো যেন আমাদের এখানে 1/1/2017 থেকে 31/12/2017 এর মধ্যে সমস্ত ডেটগুলোই লিখতে হয়, কিন্তু এর বাইরে কোনো ডেট আমরা লিখতে পারবো না। যেমন যদি আমরা এভাবে লিখি, সাপোজ 1/1/2018, তাহলে সেক্ষেত্রে এই ডেটটা আমার এন্ট্রি হচ্ছে না, কারণ এটা আমাদের নির্ধারিত রেঞ্জের বাইরে। কিন্তু যদি আমরা এখানে এমন লিখি যেমন 2/2/17, তাহলে এটা আমাদের রেঞ্জের ভিতরে বিধায় এই ডেটটা আমাদের এন্ট্রি হয়েছে। এটাই হলো আমাদের ডেট ভ্যালিডেশন। যদি আমরা এখান থেকে ডেটটাকে চেঞ্জ করে এখানে 17 জায়গায় এখানে 18 করে দিই, তাহলে দেখা যাচ্ছে এরপরে যদি আমরা এখানে এন্ট্রি করি 2/2/2018, তাহলে সেক্ষেত্রে আমার এটা অ্যাকসেপ্টেড হবে। 2/2/2018 এন্ট্রি করলাম, এবার আমার এটা অ্যাকসেপ্টেড হলো। তো এইভাবে আমাদের ডেট এন্ট্রি করা যায়। হোল নাম্বার এবং ডেসিমাল নাম্বারের ক্ষেত্রেও এভাবে সেল রেফারেন্স দিয়ে ইন্ডিকেট করে দেওয়া যায়। তবে এক্ষেত্রে আরও যে বিষয়গুলো আছে ডেটের ক্ষেত্রে বাকি যে বিষয়গুলো আছে, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু, এগুলো সবগুলোই আসলে হোল নাম্বারে যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। কাজে আশা করছি এই বিষয়গুলো আর নতুন করে দেখানোর কোনো প্রয়োজন হবে না। এখানে আরেকটা বিষয় উল্লেখ না করলে আমাদের ডেট ভ্যালিডেশনটা অসম্পূর্ণ থেকে যাবে। এখানে আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এখানে উল্লেখ করা আছে 1/1/2017 এবং এখানে প্যারামিটার 2 এ উল্লেখ করা আছে যে 31/12/2018। তো আমরা জানি ডেট হলো বিশেষ ফরম্যাটে তৈরিকৃত এক ধরনের নাম্বার। তো আমরা যদি এই ডেটগুলোকে সিলেক্ট করি, এরপরে যদি আমরা হোম ট্যাবে যাই, হোম ট্যাবে যাওয়ার পরে এখানে ডেট ফরম্যাটটা আছে, ডেট ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করে জেনারেল ফরম্যাটে রূপান্তর করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে যে ডেটটা ছিল 1/1/2017 সেটা আমাদের নাম্বারে পরিণত হয়ে গিয়েছে, আর এখানে যে ডেটটা ছিল 31/12/2018 সেটা নাম্বারে পরিণত হয়ে গিয়েছে। তো আমরা যদি এই সেলটাতে যাই, E8 নাম্বার সেল, এটাতে আমরা গেলাম এবং এরপরে আমরা ওটাকে ডিলিট করলাম। ডিলিট করার পরে আমরা যদি এবার ডাটা ভ্যালিডেশনে যাই, তাহলে আমরা ডাটা ভ্যালিডেশন ওপেন করি। ডাটা ভ্যালিডেশন ওপেন করার পরে এখানে আমাদের ডেটের ক্ষেত্রে যে রেফারেন্স নাম্বারগুলো দেওয়া ছিল স্টার্ট ডেট এবং ইন ডেটের ক্ষেত্রে, আমরা যদি এখানে রেফারেন্স নাম্বারটা এভাবে না লিখে যদি আমরা এখানে সরাসরি যে সংখ্যাটা আমরা পেয়েছি অর্থাৎ 42,736 প্রথম প্যারামিটারের ক্ষেত্রে আমরা যদি ওটা উল্লেখ করে দিই 42,736, এবং আমাদের সেকেন্ড প্যারামিটারের ক্ষেত্রে যদি আমরা উল্লেখ করে দিই 43,465, তাহলে সেক্ষেত্রে এবার যদি আমরা ওকে করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে যদি আমরা ওই ডেট অর্থাৎ 1/1/2017 থেকে 31/12/2017 এর মধ্যে কোনো ডেট এন্ট্রি করি, তাহলে আমাদের সেটা নিয়ে নিচ্ছে, যেমন 2/2/17 এটা নিয়ে নিচ্ছে। অর্থাৎ এটা এমন একটা সংখ্যা যা কিনা 1/1/2017 থেকে 31/12/2018 এর মধ্যবর্তী কোনো সংখ্যা। তো এই ক্ষেত্রে যদি আমরা এই প্যারামিটারগুলোকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলেও আমাদের এই ডেটের ক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা এখানে সেল রেফারেন্স ব্যবহার করিনি। এবারে আসি আমরা টাইম ভ্যালিডেশনে। টাইম ভ্যালিডেশনটা আসলে হুবহু ডেট ভ্যালিডেশনের মতনই, তবে যেখানে আমরা ডেট লিখেছিলাম ডেট ভ্যালিডেশনের বেলায়, সেখানে আমরা টাইম ভ্যালিডেশনের বেলায় টাইম লিখব। যেমন আমাদের এখানে প্রথম প্যারামিটার, এখানে যদি আমরা লিখি 6:00, অর্থাৎ এখানে 6 AM লিখলাম, এরপরে যদি আমরা এখানে 12 PM লিখি 12:00, এটা হচ্ছে আমাদের 12 PM। এবার আমরা E9 নাম্বার সেলটাকে টাইম ভ্যালিডেশন রূপান্তর করে নিই। আমরা এখানে ভ্যালিডেশনের মধ্যে যাই, ভ্যালিডেশনে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশন, এখানে যাওয়ার পরে তারপরে আমাদের এখানে টাইম সিলেক্ট করে দিলাম। এখানে স্টার্ট টাইম যদি আমাদের প্রথম প্যারামিটারটা অর্থাৎ এই রেফারেন্সটা আমরা সিলেক্ট করে দিই, এবং এন্ড টাইমের বেলা যদি আমাদের দ্বিতীয় রেফারেন্সটা সিলেক্ট করে দিই, এবার যদি ওকে করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের E9 নাম্বার সেলটা আমাদের টাইম ভ্যালিডেশনে ভ্যালিডেটেড হয়েছে। তো আমরা যদি এখানে লিখি 7টা অর্থাৎ 7:00, সেক্ষেত্রে নিয়ে নিচ্ছে, কিন্তু যদি আমরা এখানে লিখি 5টা অর্থাৎ 5:00, তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের ভ্যালুটা নিচ্ছে না। তো এটাই হলো আমাদের টাইম ফরম্যাট। আমরা এসকেপ দিয়ে আমাদের মেসেজ বক্সটা ক্যান্সেল করে দিই। বাকি যে অপশনগুলো আছে সমস্ত অপশনগুলো ডেট ফরম্যাটের মতনই। এখানে দেখুন
বাকি যে অপশনগুলো বিটুইন, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, সমস্ত অপশনগুলো ডেট ভ্যালিডেশনের মতনই।